আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে ডিম পরোটার রেসিপি নিয়ে আসলাম। ডিম পরোটা বলে, অনেকে মোগলাই বলে। তা আমি এটাই দেখাবো আজকে, ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি এগুলা কাটে নিচ্ছি ছুরি দিয়ে, দেখেন কিরকম হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে, বাইরে থেকে নাই না, অবশ্যই বাসায় বানায় খাওয়াবেন বাচ্চাদেরকে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, ময়দা না আটা দিয়ে করতেছি। আর লবণ দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম একটু, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি সবগুলা হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে। তারপর ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে করে আমি আটাটা করে নিব, অল্প অল্প পানি দিয়ে আটাটা করে নিব। আমার মতো কে কে নিজের হাতে নাস্তা বানায় খাওয়া পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এগুলা কুচিয়ে রাখছিলাম এক সাইডে, লবণ দিয়ে যে মাখায় নিলাম হাত দিয়ে। 2টা ডিম এখানে মাখায় নিব, ভিতরে ডিম দেওয়ার জন্য হাত দিয়ে মাখায় নিচ্ছি আমি, কারণ আমার হাত দিয়ে করতেই ভালো লাগে। আমি ছুরি দিয়েও কাটতে পারি না, আমি বটনি দিয়ে কাটতে পারি, আর হাত দিয়ে করাটাই আমার কাছে ভালো লাগে। আমি আটাটা 4 ভাগে ভাগ করে নিলাম রুটি বানানোর জন্য, এক সমান করে 4 ভাগে ভাগ করে নিলাম। আমি এখন রুটিগুলা বানায় নিচ্ছি। রুটিগুলা বানায় কিন্তু আমি এক সাইডে রুটিগুলা রাখবো, আর এটা যাতে কাঁচা মানে পানি দিয়ে করছি, গরম পানি দিই নাই, তার মানে এটা একসাথে রাখলে লাগি যাবে। তাই আমি এই যে বাচ্চারা লেখে ওই খাতার পিসটা দিয়ে একটার পর একটা দিয়ে তারপর রুটিগুলা এভাবে রাখছি, যাতে বানানোর টাইমে সমস্যা না হয়, কারণ একা হাতে করতে প্রবলেম হয়ে যাবে। তাই আমি এই বুদ্ধিটা করলাম। তা আমি এখন এখানে চামচের সাহায্যে পুরাটাতে ডিম ছড়াই দিছি, মাঝখানে একটু বেশি দিয়ে এই যে বাসটা দিয়ে দিলাম। এই বাসটা দিয়ে আমি এখানে এই যে তেল কিন্তু বেশি দিই নেই, হালকা তেলে ভেজে নিব। বেশি তেলেও ভাজতে পারবেন আপনারা, আমি বেশি তেলটা দিলাম না, আমি এরকম হালকা তেলেই ভেজে নিই পরোটার মতো। তা আমার রেসিপিটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা যদি বানায় বাসায় খান সেটাও জানাবেন কীরকম হয়েছে। আপনারা যদি আমাকে জানান তাহলে আমার নতুন নতুন রেসিপি দিতে আগ্রহ হবে। তা আমি এই যে একটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলা ভেজে নিছি। আমার এখানে সবগুলো হয়ে গেছে, আমি এখন কেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার বাচ্চারা তো অনেক খুশি হয়ে গেছে, ওরা বাচ্চারা খুশি হলে বাবা মার কিন্তু এভাবেই ভালো লাগে। তা আমার বাচ্চারা আমার হাতের নাস্তাগুলো অনেক পছন্দ করে, তাই আমি বাইরে থেকে খুবই কম খাওয়াই না যে সেটা বলবো না, খুবই কম খাওয়াই। যাক, আমার ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।